হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমানের অটল কণ্ঠ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্রের কথা জানব। একজন কালা খুশখুশে মানুষ কেন আল্লাহর কাছে এত প্রিয় হলেন তা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যার কণ্ঠে প্রথম ধ্বনিত হয়েছিল আজান, যার জীবনে ছিল ধৈর্য, ত্যাগ আর ঈমানের এক অনন্য উদাহরণ, তিনি হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মক্কায়। তিনি ছিলেন একজন দাস, সমাজের চোখে অবহেলিত, কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত। যখন ইসলাম প্রচার শুরু হয়, তিনি সত্যকে চিনে নেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাস স্থাপন করেন। এই বিশ্বাসের জন্য তাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। তাকে ইসলাম ত্যাগ করতে চাপ দেওয়া হয়, কিন্তু তিনি সব কষ্টের মাঝেও একটি কথা বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। এই দৃঢ়তা দেখে একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্ত করে দেন। দাসত্বের শৃঙ্খল ভাঙলেও বেলালের হৃদয় আরো দৃঢ়ভাবে আল্লাহর সাথে যুক্ত হয়ে যায়। মদিনায় হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্বাচন করেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে। তার কণ্ঠে আজানের ধ্বনি মদিনার আকাশে ভেসে উঠত, আর সাহাবায়ে কেরাম অশ্রু সজল চোখে তা শুনতেন। রাসূলুল্লাহ ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু আনহু আর আজান দিতে পারতেন না, কারণ আজানের প্রতিটি শব্দে তার প্রিয় নবীর স্মৃতি ভেসে উঠত। তার জীবন আমাদের শেখায়, ঈমান যদি অন্তরে দৃঢ় হয়, তবে দাসও আল্লাহর কাছে রাজাদের চেয়েও মর্যাদাবান হয়। শেষে বলবো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য ধৈর্য, সাহস আর ঈমানের এক জীবন্ত উদাহরণ। আল্লাহ যেন আমাদেরকেও তার মতো দৃঢ় বিশ্বাসী বানান। আমিন। ভিডিওটা তো দেখলেন, একটা লাইক দেন, সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই। আমরা ইসলামের ইতিহাস নিয়ে আবার আসব। ধন্যবাদ।